আজ একটি একদম অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি শীতলা পূজার ঠিক একদিন পরেই কিন্তু আমাদের শীতলা মন্দিরে কীর্তনের আয়োজন করা হয়। প্রায় ৩-৪ দিন, কোনো সময় ৫ দিন, কোনো সময় ৭ দিন ধরে এই কীর্তন চলে। যেহেতু মন্দিরের কাছাকাছি আমাদের বাড়ি, সেহেতু ছোটোবেলা থেকেই কিন্তু কখনো ঠাম্মার সাথে বা কখনো দাদুর সাথে এসে মন্দিরে বসে থাকতাম আর কীর্তন শুনতাম। কতটা বুঝতাম সেটা জানি না, কিন্তু দাদু ঠাকুমার সাথে এসে বসে থাকতাম। আর কোচবিহার থেকে কিন্তু আমার বিয়াইনি দাদুও চলে আসতো। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, বিয়াইনি দাদু হলো আমার মার বাবা। আমি তাকে বিয়াইনি দাদু বলে ডাকতাম ছোটোবেলাতে। আর এখানে আমার বোন তিতলি যেই কাজটি করছে, ছোটোবেলাতে আমরাও এভাবে করতাম। আর একবার কিছু বলার জন্য ভীষণই এক্সাইটেড থাকতাম। এই কীর্তন মন্দির প্রাঙ্গণে ছোটো থেকে বড় হওয়া, তাই এখানের যে স্মৃতি সেটা কিন্তু অপরিসীম, তোমাদেরকে বলেও শেষ করা যাবে না। আর এই ছানাটিকে দেখো, মন্দিরে বসা মাত্রই যেদিকে যা পায়, কখনো পাথর কখনো বাতাসা, ছুটে ছুটে যায় সেটা আনতে। আমরা তো আমাদের ছোটোবেলার কোনো ভিডিও দেখতে পারিনি, হাতে গোনা কয়েকটি ফটোই আছে, যেটাতে বুঝতে পারি যে আমরা ছোটোবেলায় কেমন ছিলাম। কিন্তু এই আধুনিক যুগে প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল ফোন, ক্যাপচার করতে কোনো মুভমেন্ট কোনো অসুবিধা হয় না। তাই আমি চেষ্টা করি ওকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখতে, যাতে ও বড় হয়ে দেখতে পারে ওর দুষ্টুমিগুলো, ওর ছোটোবেলাগুলো। এখন যেটা তোমরা এই ভিডিওতে দেখছো সেটা হলো সন্ধ্যা আরতি। কীর্তনের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু এভাবে সন্ধ্যা আরতি হয়, আর সেখানে কিন্তু সকলে মিলে আরতি করে।